জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিজে গিয়েছেন তাকে দেখতে, ফোন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে। পুরো দেশ এখন উদ্বিগ্ন, উৎকণ্ঠিত একজন বীর সন্তানের সুস্থতার জন্য। আজ বুধবার রাত ৯:৪০ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণন সরাসরি ফোন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এবং হাদীর চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এর আগে তিনি নিজে হাসপাতালে গিয়ে হাদীকে দেখে এসেছেন, যা বাংলাদেশের প্রতি সিঙ্গাপুরের গভীর সহমর্মিতার প্রতিফলন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রাত 10:30 দেওয়া এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়। সূত্র জানাচ্ছে হাদীর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। তার মাথায় অত্যন্ত জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ছে যে আমাদের প্রাণপ্রিয় ওসমান হাদী মারা গেছেন। এরকম আসলে আপনারা গুজবে কান দেবেন না, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। বর্তমানে ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে এবং মূল লক্ষ্য হল শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা। গত সোমবার সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। যাত্রাপথে কিছুটা অবনতি হলেও হাসপাতালে নেওয়ার পর অবস্থার উন্নতি হয়। গতকাল মঙ্গলবার সারাদিন ও আজ সকালে স্বাস্থ্য স্থিতিশীল থাকলেও দুপুরের পর আবারও অবনতি ঘটে। উল্লেখ্য, সিঙ্গাপুরে হাদীর প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থা নেই, তাই অন্তর্বর্তী সরকার ও পরিবারের অনুরোধে তাকে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। ইতোমধ্যে মেডিকেল রিপোর্ট সহ আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে কুইন এলিজাবেথ হাসপাতালে। তবে বড় প্রশ্ন হল, হাদীর শরীর কি এই দীর্ঘ সফর সহ্য করতে পারবে? সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেত ছাড়া এই পদক্ষেপ হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরকারের তৎপরতার অংশ হিসেবে আজ সকালে 3 জন উপদেষ্টা ফাউজুল কবির খান, মোস্তফা সারোয়ার ফারুকী ও ড সাইদুর রহমান টেলিকনফারেন্সে হাদীর পরিবারের সাথে কথা বলেন এবং সর্বাত্মক সরকারি সহযোগিতার আশ্বাস দেন। শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও ব্রিটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী হাদীকে ব্রিটেনে নেওয়ার প্রচেষ্টা নিলেও এখন সরকার দ্রুত উদ্যোগী হয়েছে। প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদীর জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, হাদী হাইয়ের জন্য বিশেষ দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবা নসিব করেন। জুলাই গণঅভ্যুত্থানের এই অকুতোভয় যোদ্ধার জন্য এখন গোটা দেশ প্রার্থনারত। আমরাও হাদীর দ্রুত সুস্থতা কামনা করছি। সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।